বুঝলাম না, ব্যাগটা নিচে ফেলাইলে কেন? কি হয়েছে? সকালবেলা চেয়ারটা হপ মারি রাখছো কেন? কি সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, বলতে হবে না, আমি অফিসে চলে যাচ্ছি। গেটটা লাগাই দাও। হাই দাঁড়াও। কি? তোমারে কালকে কি বলছিলাম কালকে কি বলছিলে? মনে নাই? মনে কিভাবে থাকবে? আমি যেটা বলি সেটা তো মনে থাকে না। টাকা লাগবে, টাকা দাও। টাকা পয়সা নেই আমার কাছে, টাকা দিতে পারবো না। টাকা নাই? বললাম তো টাকা নাই। তুমি কি মনে করছো আমি দেখি না? আমি রাতে দেখছি তোমার মানি ব্যাগে অনেক টাকা। টাকা দাও। ও, তাহলে আজকাল মানি ব্যাগও হাতানো হচ্ছে, তাই না? তুমি কি টাকা দিবা কিনা আমি সেটা জিজ্ঞেস করতেছি। টাকা দাও আমারে, আমার টাকা লাগবে। তুমি চাকরি করতে পারবা না। কেন পারবো না? আমি বলছি পারবা না, তাই পারবা না। তোমার কথায় কি সব হবে? আমার ইচ্ছা আমি চাকরি করব। অবশ্যই আমার কথা সব হবে, কারণ আমি তোমার হাজবেন্ড। হাজবেন্ড তাতে কি হয়েছে যে তোমার হুকুমতে আমার চলতে হবে? অবশ্যই আমার হুকুম মতো তোমার চলতে হবে, কারণ আমি তোমাকে বিয়ে করছি, তুমি আমাকে বিয়ে করো না, বুঝছো? বিয়ে করছো কি তাতে কি মাথা কিনে নিছো যে তোমার কথা মতোই চলতে হবে? আমার একটা স্বাধীনতা আছে না? একদম বেশি কথা বলবা না, চোখ রাঙিয়ে কথা বলবা না। আমি যা সিদ্ধান্ত নেওয়ার নিছি, তুমি ঘরের বউ ঘরে থাকবা, বাইরে যেতে পারবা না। দেখবো। কই তুমি? আমার অফিসের ব্যাগটা দাও। বুঝলাম না, ব্যাগটা নিচে ফেলাইলে কেন? কি হয়েছে? সকালবেলা চেয়ারটা হপ মারি রাখছো কেন? কি সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, বলতে হবে না, আমি অফিসে চলে যাচ্ছি। গেটটা লাগাই দাও। হাই দাঁড়াও। কি? তোমারে কালকে কি বলছিলাম কালকে কি বলছিলে? মনে নাই? মনে কিভাবে থাকবে? আমি যেটা বলি সেটা তো মনে থাকে না। টাকা লাগবে, টাকা দাও। টাকা পয়সা নেই আমার কাছে, টাকা দিতে পারবো না। টাকা নাই? বললাম তো টাকা নাই। তুমি কি মনে করছো আমি দেখি না? আমি রাতে দেখছি তোমার মানি ব্যাগে অনেক টাকা। টাকা দাও। ও, তাহলে আজকাল মানি ব্যাগও হাতানো হচ্ছে, তাই না? তুমি কি টাকা দিবা কিনা আমি সেটা জিজ্ঞেস করতেছি। টাকা দাও আমারে, আমার টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, দিতাছি। শোনো, এভাবে সবসময় মানসিক পেইন দিবা না। নাও। এটা কি টাকা দিছো? এটা কি টাকা দিছো? তোমার টাকা না, তোমার কাছেই রাখো। দেখছো কত বড় বিয়াদব ফাজিল মহিলা একটা বিয়ে করছি, মুখের পর টাকা দিয়ে মারে। শয়তানের বাচ্চা, নেক্সট টাইম টাকা চাইতে আসিস, টাকা একদম তো ঢুকাই দিব। ফাজিল মহিলা একটা, বদমাইশ বিয়ে করছে একটা, জীবনটাই শেষ আমার। শয়তানের বাচ্চা একটা। উফ, বাইরে আজকে অনেক ঠান্ডা পড়ছে। সোয়েটার নিতে মনে আসো। আম্মু তুমি এখানে বসে আসো। আমার অনেক খিদা লাগছে, আসো সকালে না খেয়ে গেছি। ভাত দাও, আমার ভাত খামু। ভাত বাইরে খাইতে বলে খা, না পারলে খাইস না, ঠিক আছে? আমার কাছে কোনো চাচাই করবি না, জান যে। তোমার আজকে কি হয়েছে? এত কিছু তোর বলা লাগবো? যাই, যাইতে বলছি, যা এদিকে থেকে যা। প্রতিদিন রাগারাগি করতে থাকবো। ভাত কটাও বাইরে খাইতে পারে না, মেয়ে হয়েছে একটা। মাঝে মধ্যে মনে করে একটা চটকানা মারি মেয়েটারে। কি সময় আবার কল দিল কে? শয়তানের বাচ্চা। হ্যালো, কি হাফ টাপ কমছে? আমার হাফ টাপ কমুক আর না কমুক এইটা তোমার জিজ্ঞাসা করতে কই নাই, ঠিক আছে? তুই আমার আর ফোন দিবি না বলে দিলাম, শয়তানের বাচ্চা। এখন আবার কি আসলো? আব্বু চলে আসুন। আর আব্বু তুমি চলে আসছো? বুঝলাম না, তোর চেহারার এই অবস্থা কে? দিনের দিন কঙ্কালে যাচ্ছিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস না? প্রতিদিন তো খাইতেছি আমি। তোরা দেখে কি মনে হচ্ছে জানিস? মনে হচ্ছে কোনো রিক্সা চালক, ভ্যান চালকের মেয়ে। আমার নিজের মেয়ে মনে হচ্ছে না। তুমি যে কি বলো আব্বু এগুলা? ঠিক মতো খাওয়া দাওয়া কর। এই সোনিয়া। হ্যালো বান্ধবী, কালকে আমি কয়টার সময় যাব? সকাল 10টায় চলে আসবি। বান্ধবী চাকরিটা হবে তো? হবে না মানে? আমার যা বলার আমি বলে দিচ্ছি, 100 বার হবে তোর চাকরি। বান্ধবী আরেকটা কথা জিজ্ঞেস করি, আনুমানিক স্যালারি কত হবে আমার? এই তো 40,000। 40,000? তাহলে তো ভালোই হয়। আচ্ছা আমি একটা কথা বুঝতে পারতেছি না,
তোর হাজবেন্ড এত ভালো একটা জব করে, তারপর তোর চাকরি করা কিসের দরকার? দরকার আছে, নিজের মনে কর নিজের পায়ে দাঁড়ানো ভালো, স্বামীর ভরসায় তো সবকিছু করে না। এত কথা বলিস না, আমি চাকরিটা করতে চাই এই জন্যই। আচ্ছা ঠিক আছে, কালকে 10টার ভিতরে আমি চলে আসবো, আর তোর সাথে কালকে কথা হবে। আচ্ছা আমি রাখি, খোদা হাফেজ। আচ্ছা ফাইলগুলো একটু দেখি, কাগজপত্রগুলো কি ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে সব। এই দাঁড়াও। কি হয়েছে, কিছু বলবা? হ্যাঁ বলবো তো। কি বলো? কোথায় যাচ্ছ তুমি? আমি কালকে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। তুমি চাকরি করতে পারবা না। কেন পারবো না? আমি বলছি পারবা না, তাই পারবা না। তোমার কথায় কি সব হবে? আমার ইচ্ছা, আমি চাকরি করব। অবশ্যই আমার কথা সব হবে, কারণ আমি তোমার হাজবেন্ড। হাজবেন্ড তাতে কি হয়েছে যে তোমার হুকুমতে আমার চলতে হবে? অবশ্যই আমার হুকুম মতো তোমার চলতে হবে, কারণ আমি তোমাকে বিয়ে করছি, তুমি আমাকে বিয়ে করো না, বুঝছো? বিয়ে করছো কি তাতে কি মাথা কিনে নিছো যে তোমার কথা মতোই চলতে হবে? আমার একটা স্বাধীনতা আছে না? একদম বেশি কথা বলবা না, চোখ রাঙিয়ে কথা বলবা না। আমি যা সিদ্ধান্ত নেওয়ার নিছি, তুমি ঘরের বউ ঘরে থাকবা, বাইরে যেতে পারবা না। দেখবো। আমিও দেখবো। শয়তানের বাচ্চা, চাকরি করার শখ হয়েছে না? শখ মিটিয়ে দেবো একদম। আমি একটা জিনিস বুঝলাম না, ওর মাথার ভিতর এই চাকরি করার পোকাটা কে ঢুকাইলো? আমি করছি, টাকা চাইছে, আমি ভালোভাবে যদি টাকাগুলো দিয়ে দিতাম তাহলে আজকে এই ঝামেলাটা হতো না। আচ্ছা দেখি যাই, একটু বুঝিয়ে শুনিয়ে লাইনে আনতে পারি কিনা। এই কই তুমি? খবরদার, শয়তানের বাচ্চা, তুই আমার ডাকবি না। এখন যাওয়াটা ঠিক হবে না, এখন মেজাজ 440 ভোল্টেজ আছে। আচ্ছা আমি একটা কাজ করি, আমি অন্য রুমে যাই। এই শুনছো? এই শুনছো? এই শুনছো? আরে শুনো না। কি সমস্যা তোমার? এই জায়গায় বসে রয়েছে, তোমার ভালো লাগতেছে না? বুঝলাম না, স্বামী স্ত্রীর ভিতর তো একটু ঝগড়া হয়, টুকিটাকি বিষয় নিয়ে একটু গ্যাঞ্জাম হয়, তাই নিয়ে কি এরকম রাগ করে মুখ গোমড়া করে বসে থাকলে চলবে? আচ্ছা ঠিক আছে, তুমি টাকা চাইছো না, আমি তোমার টাকা দিতেছি। এই নাও। আরে নাও না। তোমার টাকা কি আমি চাইছি? আমি বলছি না আমি চাকরি করব, আমি ইন্টারভিউ দিয়ে আসছি, সব কমপ্লিট করে আসছি। আমি চাকরি করব তো চাকরি করব। আচ্ছা বুঝলাম না, তুমি এমন করতেছো কেন? আচ্ছা মানছি আমি ভুল করছি, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। এরপর থেকে তুমি যখন যা চাইবে আমি তোমাকে তখন তাই দিব। তোমার কিচ্ছু আমার লাগবে না। আমি যদি আমার যোগ্যতা কিছু কি করতে পারি করব, না পারলে নাই। তোমার কাছে আমি কোনো টাকা পয়সা কিছুই চাবো না। আচ্ছা লক্ষ্মীটি রাগ করো না। তুমি আমার গায়ে টাচ করবে না, একদম না। আচ্ছা টাচ করতেছি না, তুমি যদি এমন রাগ করে থাকো তাহলে কি আমার ভালো লাগে বলো? বাবা রে বাবা, ভাল লাগে তোমার সাথে না, আমার কথা বলতে না ভালো লাগতেছে না। তুমি দয়া করে এখান থেকে যাও, আমার মেজাজটা গরম করো না, যাও এখান থেকে যাও। আচ্ছা ঠিক আছে, চলো রুমে চলো। শয়তানের বাচ্চা, তোর তো সাহস কম না? কই যাবো আমি? আমার সামনে থেকে যা, যা আমার সামনে থেকে। শোনো না, আবারও যদি এইভাবে চিল্লাপাল্লা করো, ঘরে তো মেয়ে আছে। মেয়ে শুনুক, মেয়ের বাপের কি স্বভাবটা মেয়ে শুনুক। যখন বাপের কাছে টাকা চাই তখন টাকা দেয় না, কিন্তু বাপের রুমে ডাকে। সর আমার সামনে, সর শয়তানের বাচ্চা। দিতাছি তো, নাও সবগুলো নাও তুমি টাকা। কি? তোর টাকা তোর রাখ। তুই না আমার বলছিলি তুই যদি ফিরে আমার কাছে টাকা চাস, তোর তুই আমার কইছিস না, তোর রাখ, হারামজাদা। কি একটা ঝামেলার ভিতর পড়লাম, মিজাজ তো সে 440 হয়ে গেছে, কমেও না। এই লক্ষ্মীটি শোনো না। এই ওদিকে চাইপা বসো, চাইপা সব। আল্লাহ একটা বন্ধ করো তাড়াতাড়ি, আমি ঘুমাবো। এই শোনো না, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি বুঝছো? কি বলো? এই অনেক ভেবেচিন্তে দেখলাম, চাকরিটা তুমি করো বুঝছো? কি বললাম তুমি চাকরিটা করো, তোমার তো 40,000 টাকা বেতন, আর আমার তো তার থেকে একটু কম। যদি চাকরিটা করো তাহলে দুজনেরই ভালো হবে সংসারের জন্য। তুমিও চাকরি করলে আমিও চাকরি করলাম, মাস শেষে টাকা পেলাম।
তুমি একটা কাজ করো, ওই তোমার ওই বান্ধবীকে একটা কল দাও। কি করব? বলছি তোমার ওই বান্ধবীকে একটা কল দাও, কল দিয়ে বলো যে তুমি চাকরি করবা। কি একটা মাইন্ডকার চিপায় পড়লাম, বুঝলাম না। চাকরি তো আমার হবে না, এটা কি আমি ওরা বলতে পারবো? আমার বান্ধবীর ফোন দিতে করতেছে, আমি কি কমু? এই কি হলো, কল দাও। ও ঘুমায় পড়ছে, এত রাত্রে কি জাগনা আছে বলো? আরে কই এত রাত, মাত্র 10টা বাজে, 10টার সময় কেউ ঘুমায়? ফোন দাও তুমি। অফিস করে না, অফিস থেকে আসছে, মানে খাওয়া দাওয়া করছে, শরীর ছেড়ে দিছে, ঘুমায় গেছে। আরে তুমি ফোনটা দিয়ে দেখো, এখনো ঘুমায়নি, এখনো জেগে আছে, ফোন দাও তুমি। ফোন দিতেই হবে? এ বাবা দাও। জাগ, আচ্ছা ঠিক আছে দিতেছি। আমার মোবাইলে না ব্যালেন্স নাই। ও আচ্ছা ঠিক আছে, তোমার নাম্বারে আমি রিচার্জ করে দিচ্ছি আমার বিকাশ থেকে। আরে লাগবে না, কালকে সকালে আমি ওকে ফোন দিব, সমস্যা কোথায়? আরে এখনই আমি রিচার্জ করে দিচ্ছি, সমস্যা নেই তো। শয়তানের বাচ্চা, টাকা চাইলে টাকা দেয় না, মানে আদিক্ষিতা দেখাইতেছে টাকার জন্য। মেজাজটা আমার গরম লাগতেছে, আমি কিভাবে ফোন দিব? ওই কি হলো, ফোন দাও। আচ্ছা ঠিক আছে, ফোন দিচ্ছি। আমি ওয়াশরুমে যাই, ফোন দিই, ঠিক আছে? তুমি থাকো, হ্যাঁ? দাঁড়াও, বুঝলাম না, ওয়াশরুমে যে কল দিতে হবে কেন? আমার সামনে এখানে বসে ফোন দাও, ওয়াশরুমে যাওয়া লাগবে কেন? এত জায়গা থাকতে তুমি ওয়াশরুমে যে ফোন দিবে, এটা কেমন কথা? কি যে একটা যন্ত্রণায় পড়ছি। আচ্ছা তুমি থাকো তাহলে, আমি ওই ওই বেডরুম ডাইনিং রুমে যাই ফোন দিতেছি। এখানে বসে ফোন দিলে কি সমস্যা, বুঝলাম না। তোমার ডিস্টার্ব হবে তো? আমি আমার বান্ধবীর সাথে কথা বলবো, নির্বিলি বলি না। আমি কি বলছি আমার ডিস্টার্ব হচ্ছে? আমি তো তোমাকে ফোন দিতে বলছি, তাই না? আমাদের যদি ডিস্টার্ব হইতো তাহলে তো আমি ফোন দিতে বলতাম না। আচ্ছা ও মনে হয় ঘুমাই গেছে, ওর শুধু শুধু বিরক্ত করার কোনো প্রয়োজন আছে? আমি সকালেই ফোন দিয়ে ওর সাথে কথা বলবো, যাই না নিব যে। শোনো, 10টার সময় কেউ ঘুমায় না, তুমি ফোন দাও তো। এই, শোনো না, তোমার বান্ধবীকে একটু বুঝিয়ে বলতে বলো যেন আরো 10,000 টাকা তোমার বাড়ায় দেয়। আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিতেছি। আচ্ছা ঠিক আছে, ফোন দাও। হ্যালো বান্ধবী, হ্যাঁ বল। ঘুমাই গেছস? না এই তো ঘুমাতে যাব। এই বান্ধবী শোন, একটা কথা বলতে ফোন দিছি। ওই বসকে বলিস আমাকে আরো 10,000 টাকা বেতন বাড়াই দিতে। 10,000 টাকা ভাড়া দিব? তোর তো এখানে চাকরি হবে না, কারণ লোক নিয়ে নিচ্ছে। আরে ও বললেই বাড়াই দিব, ভালোই হলো, তোর কাছে কথাটা বললাম আমি, এই জন্যই আমি জানি তুই বললে মানে বসের টাকা বাড়াই দিব। এই তুই উল্টাপাল্টা কি বলতেছিস? আমি বলতেছি একটা, তুই বলতেছিস তার একটা। হ্যাঁ আরে না না না, আমার স্বামী এই তো আমার পাশে, আর আমার মেয়ে ওই পাশে ওই বেডরুমে শুয়ে রয়েছে। আর বান্ধবী, তা আচ্ছা ঠিক আছে, তুই ভালো থাকিস, হ্যাঁ রাখি, সকাল কথা হবে তোর সাথে। আচ্ছা ঠিক আছে তাহলে আমি রাখি। এই তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ তুই উল্টাপাল্টা কথা বলতেছিস। আরে আমার স্বামী হ্যাঁ খাইছে, আমিও খাইছি। আর কি দেখাইছি জানোস না? গরু মাংস রান্না করছিলাম, এই তাই দেখাইছি। ডাল ডাল ভুনা করছিলাম, গরু মাংস রান্না করছিলাম। তো তুই কি দেখাইছস? তোর সমস্যা কি? তুই উল্টাপাল্টা কথা কেন বলতেছিস? আমি বলতেছি ক, তুই বলতেছিস খ। আরে আমার স্বামী শরীর সুস্থ আছে, আমার শরীরও সুস্থ আছে, আমার মেয়ের শরীরও সুস্থ আছে। তুই কি পাগল নাকি? এইসব কথা কেন জিজ্ঞেস করতেছিস? আচ্ছা ঠিক আছে, আর কথা বাড়াইস না, অনেক রাত হয়েছে, ঘুমা। আমি কালকে তোর সাথে কথা বলবো। আচ্ছা রাখি। বলছি, ও বলছে ও বসকে বলবে, বলে আমার বেতনটা বাড়িয়ে দেবে। ও তাহলে তো খুবই ভালো হয়, তাহলে কালকে থেকে জয়েন করতেছো? না না, কালকে থেকে না, 1 মাস বলছে আমাকে, মানে 1 মাস লেট হবে। কি, তুমি না বললে যে কালকে থেকেই যাবা? না, ওই যে ও এখন বললো যে 1 মাস লেট হবে। 1 মাস লেট হবে মানে বুঝলাম না। আরে তোমার এত বুঝতে হবে না, কালকে সকালে আমি কাগজপত্র নিয়ে যাব, ঠিক আছে? যে সবার সাথে কথাবার্তা বলে আসি, তারপর দেখা যাবে। এখন আমি ঘুমাই, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, ঘুমাও। কি যে একটা যন্ত্রণা। আমি কালকে কোথায় যাব, কোথায় যাব কাগজপত্র নিয়ে? এই শয়তানের বাচ্চারে কেমনে বোঝাবো আমি যে আমার চাকরি হইব না? কি জন্য যে বলতে গেলাম আমি?